আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ওস্তাদ জি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করে রাসূলের প্রতি, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে দার্স 2 দেখছিলাম, তাই তো? জি। মূলত দার্স 1 আমরা শিখেছি হাযা এবং জালিকার ব্যবহার। হাযা বাইতুন, এটা একটা বাড়ি। জালিকা মসজিদুন, ওইটা একটা মসজিদ। হাযা বাবুন, এটা একটা দরজা। জালিকা মাকতাবুন, ওইটা একটা টেবিল। হাযা মুদাররিসুন, ইনি একজন শিক্ষক। যালিকা ইমামুন, উনি একজন ইমাম। এরপর আমরা দেখেছি, ছিলাম হলো দার্স 2 তে। দার্স 2 তে প্রথমে শব্দগুলো শিখেছি আমরা। দার্স 2 এর শব্দগুলো সবার নিয়ন্ত্রণে এসেছে তো? এখনো পুরোপুরি আসছে না। আসা জরুরি। শব্দ ভান্ডার সমৃদ্ধি ছাড়া তো একটু কষ্ট। ঠিক আছে, আমি একবার বাংলা বলি, আপনারা একবার আরবি বলেন, তারপর রিভিশন হয়ে যাক। ভাঙ্গা, মাকসুরুন, খোলা, মাফতুহুন, বসা, জালিসুন, 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 দাঁড়ানো, ওয়াকিফুন, 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 নতুন, জাদিদুন, জাদিদুন, এরপরে হলো পুরাতন, কদিমুন, 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 নতুন, জাদিদুন, জাদিদুন, পুরাতন, আরেকবার বলতেন পুরাতন গেল। ছোট, সাগীরুন, সগীরুন, সগীরুন, বড়, কবীরুন, কাবীরুন, কাবীরুন, পরিষ্কার, নাযীফুন, নাযীফুন, নোংরা, ওয়াসিখুন, ওয়াসিখুন, কোনো মাছ নেই, ওয়াসিখুন, ওয়াসিখুন। গরম, হারুন, 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 ঠান্ডা, বারিদুন, 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 অনেকে কিন্তু মাত খেয়াল করছেন না। একালে মাত অর্থ পরিবর্তনকারী। বারিদুন, কাছে, করিবুন, করিবুন, দূরে, বাঈদুন, বাঈদুন, ভারী, সাকিলুন, 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 হালকা, সাকিলুন, খফিফুন, খফিফুন, খাফিফুন, লম্বা, তাওয়ীলুন, তাওয়ীলুন, খাটো, কসিরুন, কসীরুন, ধনী, গনিয়ুন, গানিয়ুন, গানিয়ুন, গরিব, ফাকিরুন, ফাকিরুন, সুন্দর, জামিলুন, 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 অসুস্থ, মারিদুন, মারিদুন, সুস্বাদু,
লাযীজুন লাযীজুন মিষ্টি حلو হুলহুল হুলগুন আপেল তাফাহুল তুফাহুন তুফাহুন তুফাহুল তুফাহুন মাদগুলো খেয়াল করবেন কাগজ তুফাহুন ورق ওয়ারাকুন ওয়ারাকুন কোনো মাছ ছাড়া ورق ওয়ারাকুন এবার دفتر دفتر দাফতারুন কলা موز মাউজুন মাউজুন ভাই أخ আখুন 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 দোকান দোকান দুকানুন 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 মাথা রাসুন 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 বন্ধু সাদিকুন সাদিকুন আঙ্গুল ইসবাউন ইসবাউন মুখমণ্ডল وجه ওয়াজহুন ওয়াজহুন সলাত সালাতুন সালাতুন নখ যুফরুন زفر আবান সাবুনুন কাবা القعبة আল কাবাতু মাশাআল্লাহ। তাহলে কোন শব্দের উচ্চারণ নিয়ে তার কারো কনফিউজড হওয়ার কথা কথাগুলো যেহেতু রিপিট হয়েছে। হুজুর এখানে ভাই যে আখুন এটা কি একটা টান হবে আতে আখুন? আখুন না আখুন এখন জি ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওকে, এবার আসি আমরা শিখেছি একটা অনির্দিষ্ট শব্দের সাথে আলিফ লাম বা যুক্ত করলে নির্দিষ্ট হয়। যেমন একটি বই বলেন কিতাবুন আল আল কিতাবু কিতাবু আমি বলেছি একটি বই, কিতাবুন كتاب বইটি, আল কিতাবু আল কিতাবু একটি কলম, কলাম কলামুন কলম কলমটি, আল আল কলাম কলাম কলামু একটি বাড়ি, بيت বাইতুন বাইতুন বাড়িটি, আল البيت বাইতু বাবু আল বাইতু বাড়িটি, আল বাইতু আল বাইতু একটি দরজা, বাবুন বাবুন باب দরজাটি, আল الباب বাইতু আল বাবু একটি মসজিদ, মসজিদুন মসজিদুন মাসজিদুন মসজিদটি, আল মসজিদু আল আল মসজিদু মাসজিদু একটি চাবি, মিফতাহুন মিফতাহুন চাবিটি, আল মিফতাহ আল আল মিফতাহু একটি পাথর, হাজরুন হাজারুন হাজারুন হাজরুন পাথরটি, আল হাজারু আল আল হাজারু হাজারু একটি টেবিল, মাকতাবুন المكتب মাকতাবুন মাকতাবুন টেবিলটি, আল আল মাকতাবু মাকতাবু একটি রুমাল, মিন্দিলুন المنديل মিন্দিলুন هنا منديل আল মিন্দিলু আল মিন্দিলু المنديل একজন আল শিক্ষক, মিন্দিলু মুদাররিসুন মুদাররিসুন শিক্ষকটি, আল মুদাররিসু আল মুদাররিসু المدرس একজন ইমাম, ইমামুন 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 একজন ইমাম, ইমামটি, আল ইমামু আল ইমামু الإمام একটি কুকুর, কালবুন 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 কুকুরটি, আল কালবু আল কালবু আল কালবু। মাশাআল্লাহ। তাহলে আমরা দেখলাম যখন বলছি কিতাবুন, এই যে শেষের নুন সাকিনটা আছে এটা ইনডেফিনিট আর্টিকেল নির্দেশ করে এ বা এন, একটি বই, আর যখন আমরা আল যুক্ত করলাম তখন শেষের দুই পেশ বাদ হয়ে এক পেশ অর্থাৎ তানবিনের নুনটা বাদ হয়ে গেল, তাই তো?
জি এটুকু নিয়ে কার কোনো কনফিউশন আছে? জি না। জি না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আমরা আরবিতে শব্দকে কি বলা হয়? কালিমা। আরবিতে শব্দকে বলা হয় শব্দের কালিমা। আরবি কালিমা। আবার বলেন শব্দকে বলা হয় কালিমা। কালিমা। আরবিতে কালিমা কয় প্রকার? তিন তিন প্রকার। প্রকার। 1 নাম্বার ইসম, ইসমুন, ইসম। ফি'লুন, লক্ষ্য করে বলেন হারফুন। হারফ। আপু, একটু আপনারা আমার তারের সঙ্গে থাকার চেষ্টা করুন। আমি জিজ্ঞেস 1 নাম্বার আপনি বললেন ইসমুন ফেইলুন হারফুন, উত্তরটা ঠিক হলো না একটু বেশি হলো? জি না বেশি হয়ে গেল, সরি জি। আচ্ছা, 1 নাম্বার ইসম। ইসমুন, ইসম, ইসম, লক্ষ্য করে বলেন ইসম যেহেতু টার্ম ইসম। ইসম। জি ইসম। 2 নাম্বার ফি'ল, ফি'ল, ফিল, ফিল। এটা তো না হয় ফিল। ফিল। 3 নাম্বার হারফ। হারফ। আচ্ছা, আমরা যদি যেহেতু এখানে অনেকে ইংরেজি জানেন, ইংরেজির সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, ফিলের রেসপেক্টিভ ইংরেজিটা কি? ফেল হচ্ছে ভার্ব। ভার্ব, যেহেতু সবাই ভার্ব বোঝেন, ভার্ব বা জি। ক্রিয়া। হার্ফ জি। হলো ক্রিয়া। নো, হারফ হার্ফ হার্ফ হচ্ছে হলো অব্যয়, প্রিপোজিশন বা ইংরেজিতে কনজাংশন। প্রিপোজিশন এন্ড কনজাংশন, প্রিপোজিশন এন্ড কনজাংশন। আর বাকি সবগুলো ইসমের অন্তর্ভুক্ত। ইসমের অন্তর্ভুক্ত। মাশাআল্লাহ। আরবিতে বাক্যকে কি বলে? আরবিতে বাক্যকে জুমলা বলে। জুমলা। জুমলা। আবার বলেন আরবিতে আরবিতে বাক্যকে বাক্যকে জুমলা জুমলা বলে। বলা হয়। কিছু হয়েছে নি, হ্যাঁ তখন তাও হয়েছে না, করছে না বাদে মার গেছে। আচ্ছা, তাহলে আর মানে বাক্য হলো জুমলা। আচ্ছা, জি। জুমলা কয় প্রকার? জুমলা 2 প্রকার। জুমলা 2 প্রকার। 1 নাম্বার জুমলাতুল ইসমিয়া, জুমলাতুল ফি'লিয়া। ফি'লিয়া। জুমলাতুল ফাইলিয়া। আচ্ছা, জুমলাতুল ইসমিয়া কি দিয়ে শুরু হয়? ইসম ইসম দিয়ে তো শুরু হয়। ইসম দিয়ে শুরু হয়। জুমলাতুল ফাইলিয়া কি দিয়ে শুরু হয়? ফেল, যে সকল বাক্য ফেল দিয়ে শুরু হয় সেটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া। আপু, আমি জিজ্ঞেস করলাম জুমলাতুল ফাইলিয়া কি দিয়ে শুরু হয়, সংজ্ঞা জানতে চাইনি। ক্রিয়া, ক্রিয়া দিয়ে শুরু হয়। ক্রিয়া। যেটা মানে ফেল দিয়ে শুরু হয়, তাই তো? জি আমি ওস্তাদ, আমি না ওস্তাদ পড়ছি অনেক, তো এর জন্য আর কি বের হয়ে যেতেছে। আলহামদুলিল্লাহ। তবে কোশ্চেনটা টু দা পয়েন্টে উত্তর না করলে, যেহেতু এক একজন এক এক ভাবে উত্তর দিলে ঠিক আছে ওস্তাদ জি। নয়েজ পায় আর কি। আচ্ছা, জি ওস্তাদ তাহলে জি। বিষয়টা সহজ। যদি ইসম দিয়ে শুরু হয় ইসমিয়া, ফেল দিয়ে শুরু হয় ফেলিয়া। ফি'লিয়া। আমরা বুক ওয়ানে জুমলাতুল ইসমিয়া শিখবো না জুমলাতুল ফেলিয়া শিখবো? জুমলাতুল ইসমিয়া শিখবো। জুমলাতুল ইসমিয়ায় কয়টি অংশ থাকে? দুইটি। জুমলাতুল ইসমিয়াতে 2টা অংশ থাকে। কি কি? মুবতাদা মুবতাদা এন্ড খবর। 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 মুবতাদা এবং খবর। খবর। মুবতাদাকে আমরা কিভাবে পরিচয় দিতে পারি? মুবতাদা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, যার সম্পর্কে কিছু বলা হয়, যার ব্যাপারে কথা বলা হয়, যাকে কেন্দ্র করে কথা যার বলা হয়। সম্পর্কে বলা হয়। আর খবর হলো সাবজেক্ট প্রেডিকেট, সম্পর্কে যা বলা হয়। যা কিছু বলা হয়, প্রেডিকেট। সাবজেক্ট সম্বন্ধে যা বলা হয়। মাশাআল্লাহ। মুবতাদা খবরের কয়টা জিনিসের মিল থাকে? জেন্ডার, দুটি, নাম্বার এবং জেন্ডার। যদি নাম্বার এটা এবং জেন্ডার। সম্ভব না, আমরা আস্তে আস্তে বুঝবো। নাম্বার জি। এবং জেন্ডার। জি, নাম্বার এবং এই জেন্ডার। পর্যন্ত আমরা গত ক্লাসে দেখেছিলাম হামজাতুল ওয়াসাল মনে হয় দেখেছিলাম, তাই না? জি জি জি। জি, জি। যাই হোক, এই পেজে আপনারা বোঝেননি এরকম কোনো কিছু আছে? আলহামদুলিল্লাহ। এরপর আমরা দেখলাম হামজা বা লম্বা হামজা কয় প্রকার? 2 প্রকার। 1 নাম্বার হামজাতুল কতই, 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 2 কতই। নাম্বার হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল। লক্ষ্য করেন ওয়াসল।
ওয়াসাল আর হামজাতুল কাতই হলো কিভাবে চিনবো? একটু গোল হামজা রাবা থাকবে লম্বা হামজা যে লম্বা হামজার উপরে বা যে লম্বা হামজা আলিফের উপরে বা নিচে একটা গোল হামজা থাকে সেটা হলো হামজাতুল কাতই। আর হামজাতুল ওয়াসাল কিভাবে চিনবো? যার উপরে কোনো সাইন থাকে না। যার উপর বা নিচে কোনো মানে ফাঁকা থাকে, এক কথায় উপর বা নিচে ফাঁকা থাকে অথবা সদের মাথা থাকে, এগুলো চেনা। এবার ব্যবহার, হামজাতুল ওয়াসাল সর্বাবস্থায় উচ্চারিত হয়, তাই তো? বাক্যের শুরুতে হয়, মাঝে হয়, মানে হামজাতুল কাতই সর্বাবস্থায় উচ্চারিত হয়, বাক্যের শুরু মাঝে সব জায়গায়। কিন্তু হামজাতুল ওয়াসাল কি সব জায়গায় উচ্চারিত হয়? জি না, অনলি প্রথমে থাকলে উচ্চারিত হয়। শুধুমাত্র বাক্যের প্রথমে থাকলে উচ্চারিত হয়, মাঝে থাকলে কি করে? উচ্চারিত এক হয় না। দুইটা শব্দকে ওই ওয়াকে মিলে জোড়া লাগিয়ে দেয়, জোড়া লাগিয়ে দেয়। জোড়া লাগিয়ে দেয়। তাহলে এখানে আমাদের দুইটা দিক তো চিন্তা করা, একটা হলো চিনবো কিভাবে, যে হামজার উপর বা নিচে একটা গোল হামজা থাকে সেটা হামজাতুল কাতই, আর যেটা ফাঁকা থাকবে সেটা ওয়াসাল। ব্যবহার জি। হলো হামজাতুল কাতই সর্বাবস্থায় উচ্চারিত হয়, শুরু অথবা মাঝ। আর হামজাতুল ওয়াসাল শুধুমাত্র বাক্যের শুরুতে উচ্চারিত হয়, মাঝে থাকলে উচ্চারিত হয় না, আগের শব্দ পরের শব্দকে জোড়া লাগিয়ে দেয়। এটুকুনি একার কোনো কনফিউশন আছে? স্যার আমি একটু আগের পাতায় একটা প্রশ্ন করি, সরি ফর করেন। এই যে জুমলাতুল ইসমিয়া, যে জুমলা বা বাক্য ইসম দিয়ে শুরু হয় তাকে জুমলাতুল ইসমিয়া বলে। এখানে ইসম শব্দ বলতে কি বোঝাচ্ছে? নাম দিয়ে? ইসম শব্দটা একটু ব্যাপক, এত বিস্তারিত ব্যাখ্যা তো এখনই করা যাবে না, আস্তে আস্তে আসবে। তো ইসম শব্দটা ওই যে বললাম যে ইংরেজিতে নাউন ইসম, প্রোনাউন ইসম, অ্যাডজেক্টিভ ইসম, অ্যাডভার্ব ইসম, ইন্টারজেকশন ইসম। ইসম শব্দটা একটু ব্যাপক। আচ্ছা সাধারণত নাউন বা প্রোনাউন, এক কথা নাউন বা প্রোনাউন দিয়ে শুরু হয়, এটাও বলা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। জি, ওকে আলহামদুলিল্লাহ। এবার আমরা 6 নম্বরের বাক্যগুলো গত ক্লাসে আপনাদের কাছে শুনেছিলাম, আরেকবার একটু দ্রুত শুনে নেই। 1 নম্বর বাক্যটা পড়েন, অর্থ করেন। আল কলামু মাকসুরুন, অর্থ কলমটি ভাঙা। ভাঙা। জি। 2 নম্বর, আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। খোলা। 3 নম্বর প্রথম অংশ, আল ওয়ালাদু আল ওয়ালাদু জালিসুন, জালিসুন, অর্থ বালকটি বসা। ওয়ালাদু হচ্ছে বসা। তারপরে বালকটি বসা। ওয়া আল ওয়াল মুদাররিসু মুদাররিসু ওয়াকিফুন, অর্থ এবং শিক্ষকটি শিক্ষকটি দাঁড়ানো। শিক্ষক এবং দাঁড়ানো। শিক্ষককে দাঁড়ানো। এড়ানো। ওকে, এবার 4 নম্বর প্রথম অংশ, আল আল কিতাবু কিতাবু জাদিদুন, জাদিদুন, অর্থ বইটি কিতাব নতুন। বইটি নতুন। নতুন। পুরাতন। জাদিদুন। জাদিদুন হচ্ছে নতুন। 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 তারপরে ওয়াল কালামু কাদিমুন, কলমু কাদিমুন, কলমটি পুরাতন। এবং কলমটি পুরাতন। ওকে, 5 নম্বর প্রথম অংশ, আল হিমারু সগীরুন, সগীরুন, হিমারু সগীরুন, সগীরুন। অর্থ গাধাটি ছোট। তারপরে ওয়া ওয়াল আল হিসানু হিসানু কাবীরুন, কাবীরুন, ঘোড়াটি এবং ঘোড়াটি বড়। এবং ঘোড়াটি বড়। নাম্বার 6, আল কুরসিয়ু আল কুরসিয়ুন মাকসুরুন, চেয়ারটি ভাঙা।
চেয়ারটি চেয়ারটি ভাঙ্গা। আল কুরসিউ মাকসুরুন, চেয়ারটি ভাঙ্গা। হুম। 7 নাম্বার আল মিন্দিলু মিন্দিলু ওয়াসিখুন, ওয়াসিখুন। অর্থ রুমালটি রুমালটি নোংরা। নোংরা। ওয়াসিখুন। রুমালটি নোংরা। 8 নাম্বার আল মাউ মাউ বারিদুন, বারিদুন। বারিদুন। অ, বারিদুন। অর্থ বলেন। পানি পানিটি ঠান্ডা, পানিটি পানিটি ঠান্ডা। তারপরে পানিটি ঠান্ডা। আল কামারু আল কামারু জামিলুন, কামারু জামি কামারু। চাঁদটি সুন্দর। অক্ষটি সুন্দর। চাঁদটি সুন্দর। তারপরে 10 নাম্বার প্রথম অংশ আল বাইতু বাইতু কারিবুন, কারিবুন। কারিবুন। বাড়িটি নিকটে। বাড়িটি নিকটে। তারপরে আল ওয়া আল ওয়াল মসজিদু মসজিদু বাঈদুন, মসজিদটি দূরে। মসজিদু এবং মসজিদটি দূরে। এবং মসজিদটি দূরে। মাশাআল্লাহ। তারপরে আল 11 নম্বর হাজারু আল হাজারু সাকিলুন, সাকিলুন। অর্থ পাথরটি ভারী। ভারী। ওয়া তারপরে আল ওয়াল ওয়ারাকু ওয়ারাকু খাফিফুন। খাফিফুন। অর্থ এবং কাগজটি হালকা। কাগজটি হালকা, এবং কাগজটি হালকা। মাশাআল্লাহ। এবং কাগজটি তারপরে হালকা। আল আল কামিসু কামিসু নাজিফুন, জামাটি পরিষ্কার। পরিষ্কার। নাজিফুন। জামাটি পরিষ্কার। আলহামদুলিল্লাহ। দেখুন তো এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে কিনা। জি নমস্কার, জি ম্যাম, আলহামদুলিল্লাহ। জি ওকে, এইটুকু আমরা গত ক্লাসে শেষ করেছিলাম, তাই তো? জি। এবার আমরা নতুন অংশে যাব। 7 নাম্বার নিচের বাক্যগুলো পড়ো এবং অর্থ করো। 1 নাম্বার বাক্য আল আল মাকতাবু মাকতাবু মাকসুরুন, মাকসুরুন। মাকসুর অর্থ টেবিলটি টেবিলটি ভাঙা। ভাঙা। টেবিলটি ভাঙ্গা। মাশাআল্লাহ। 2 নাম্বার আল আল মুদাররিসুন জাদিদুন, মুদাররিসু জাদিদুন। জাদিদুন। শিক্ষকটি নতুন। জাদিদুন হচ্ছে নতুন। জি নতুন। জি। শিক্ষকটি জাদিদুন। নতুন। আর মুদারিসুন জাদিদুন, শিক্ষকটি নতুন। ওকে। 3 নাম্বার আল কামিসুন কামিসুন ওয়াসিখুন, ওয়াসিখ। কামিজটি কামিসু নোংরা। কামিসু ওয়াসিখুন। কামিজটি নোংরা। ওয়াসিখুন। এটা কামিসুন না, কমিসু। আল কমিসু। কামিজ আল কামিসু। কামিসু, জি আল কামিসু। কমিসু। ওয়াসিখুন। আল কমিসু। তাহলে অর্থ কি হলো? জামাটি নোংরা। জামাটি নোংরা। মাশাআল্লাহ। 4 নাম্বার আল মাউ বারিদুন, বারিদুন, অর্থ বারিদুন। পানিটি পানি ঠান্ডা। ঠান্ডা। মাশাআল্লাহ। 5 নাম্বার আল মসজিদু আল মসজিদু মসজিদু মিফতাহুন। মাকসিদুন মাফতাহুন। মাফতুহুন। মাফতুহুন। মাফতুহুন খোলা। খোলা। মাফতুহুন। মাফতুহুন অর্থ মসজিদটি খোলা। মসজিদটি মসজিদটি খোলা। খোলা। মাশাআল্লাহ। নাম্বার 6 আল হাজারু আল হাজারু আল হাজারু কাবীরুন, কাবীরুন। কাবীরুন। অর্থ পাথরটি নিকটে। পাথরটি বড়। পাথরটি কবিরুন বড়। ও সরি, পাথরটি বড়। বড়। পাথরটি বড়। এবার 7 নাম্বার
আল কামারু القمر বাঈদুন। বাইদুন তারপর অর্থ চাঁদ আহ, দূরে বাসাটি কমরাটি নিকটে। আই থিঙ্ক চাঁদ কমারু মানে কামরা কামার তো কামার অথচ চাঁদ। চাঁদ জি না ওস্তাজি, কামার তাহলে আল কামারু বাঈদুন মানে হলো কামারটি চাঁদটি দূরে দূরে দূরে, কামরার দূরে। চাঁদটি দূরে। এবার 8 নাম্বার আল মিনদিলুন, আল মিনদিলু নাজিফুন। নাজিফুন পরিষ্কার রুমালটি পরিষ্কার রুমালটি পরিষ্কার। পরিষ্কার, মাশাআল্লাহ। 9 নাম্বার প্রথম অংশ আল ইমামু মামু আল ইমামু জালিসুন। জালিসুন ও ইমাম ইমামটি সাহেব বসা হচ্ছে বসা। তারপরে ওয়াল মুদাররিসু ওয়াল মুদাররিসু ওয়াকিফুন এবং এবং আল শিক্ষকটি শিক্ষক দাঁড়ানো দাঁড়ানো। অনেক বলার পরেও কিন্তু আপনারা মাদের প্রতি খুবই অসচেতন। এটাকে যদি কেউ উচ্চারণ করে ওয়াকিফুন, এটা কি সঠিক উচ্চারণ হলো? জি না, ইফুন ওয়াকিফুন ওয়াকিফুন। ওয়াকিফুন। ওয়াকিফুন জি, একবার মিলিয়ে দেখেন, আমি আরেকবার বলে দিচ্ছি। 1 নাম্বার আল মাকতাবু মাকসুরুন, টেবিলটি ভাঙ্গা। 2 নাম্বার আল মুদাররিসু জাদিদুন, শিক্ষকটি নতুন। 3 নাম্বার আল কামিসু ওয়াসিখুন, জামাটি নোংরা। 4 নাম্বার আল মাউ বারিদুন, পানিটি ঠান্ডা। 5 নাম্বার আল মসজিদু মাফতুহুন, মসজিদটি খোলা। 6 নাম্বার আল হাজারু কাবীরুন, পাথরটি ভারী। 7 নাম্বার আল কামারু বাঈদুন, চাঁদটি দূরে। 8 নাম্বার আল মিনদিলু নাযীফুন, রুমালটি পরিষ্কার। 9 নাম্বার আল ইমামু জালিসুন, ইমামটি বসা। অল মুদাররিসু ওয়াকিফুন, এবং শিক্ষকটি দাঁড়ানো। দেখুন তো এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা? জি না, আলহামদুলিল্লাহ নাই উস্তাজি। আলহামদুলিল্লাহ। এবার কি বলেছে, নিচের শব্দগুলির শেষে সঠিক হরকত বসিয়ে লেখো ও পড়ো। প্রত্যেকটা জায়গায় লেখা কথাটা কিন্তু আছে, জানি লিখবেন তার সেন্স বেশি ক্লিয়ার হবে। প্রথম লাইন, প্রথম শব্দ পড়বেন, অর্থ করবেন। মসজিদ, মসজিদুন মসজিদুন, মসজিদ, দেখুন অর্থ একটি মসজিদ। একটি মসজিদ একটি মসজিদ। তারপরে আল আল মসজিদু মসজিদ, মসজিদটি, মসজিদটি মসজিদটি। ওকে, তারপরে আল আল মাউ মাউ পানি, অর্থ পানিটি, পানিটি। পানি যদিও পানি বলাই ভালো, কারণ এটা হয় না। তারপরে মাউ, বাইতুন মাউন 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 অর্থ মাউন পানি পানি, পানির ক্ষেত্রে আমরা একটি পানি বলতে পারি না। জি, তারপরে আল বাইতু আল বাইতু অর্থ আল বাইতুন বাড়িটি, বাড়িটি বাড়িটি। তারপরে বাবুন বাবুন অর্থ দরজাটি একটি, দরজা দরজাটি, দরজা একটি দরজা, বাবুন, একটি দরজা একটি একটি দরজা দরজা। তারপরে কলামুন 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 অর্থ একটি কলম একটি একটি কলম, কলম তারপরে আল আল কলামু কলামু কলমটি কলমটি, কলমটি। সব নতুনদের আমি পার্টিসিপেশন আশা করছি। তানভীর ভাই চিটাগাং, আমি কিন্তু আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি না। অর্থাৎ সব নতুনদেরই আমি পার্টিসিপেশন আশা করি। মামুনুর রশিদ, ঢাকা, সবারই চেষ্টা করেন অংশগ্রহণ করতে, কারণ অংশগ্রহণ না করলে আপনাদের উইকনেস তো আমি ফাইন্ড আউট করতে পারবো না। আর অংশগ্রহণ না করলে আপনারা নিজেরাও আপনাদের উইকনেস ফাইন্ড আউট করতে পারবেন না। ওকে, তাহলে আল কলামও হলো হালকা কলমটি কলমটি, এবার দ্বিতীয় লাইন, প্রথম শব্দ আল আল কিতাবু আল কিতাব ও নো না কলবু কলব
কালবুন কালবু আল কালবু আল কালবু। কালবু অর্থ কুকুরটি কুকুরটি তারপরে কালবুন কালবু কালবন কালবুন কালবুন অর্থ একটি কুকুর একটি একটি কুকুর একটি কুকুর কুকুর একটি কুকুর, মাশাআল্লাহ। তারপরে কমিসুন কমিশন অর্থ জামাটি 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 একটি জামা জামা। নো জামা একটি জামা একটি জামা। তারপরে ওয়ালাদুন 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 একটি বালক একটি বালক। একটি তারপরে বালক। আল আল হাজার হাজারু হাজার পাথরটি পাথরটি পাথরটি। তারপরে আল আল ওয়ালাদু ওয়ালাদু আল ওয়ালাদু বালকটি বালকটি বালকটি। তারপরে হিমারুন হিমারু হিমারুন অর্থ গাধাটি একটি গাধা গাধা একটি একটি গাধা গাধা একটি গাধা। এখনো এই যে একটি আর মানে নির্দিষ্ট আর অনির্দিষ্ট সেপারেশনটা নিয়ে এখনো কেন কনফিউজ হচ্ছেন? সব শেষ শব্দ ওই উচ্চারণের দিকে খেয়াল করতে গিয়ে ওইটা আবার এলোমেলো হয়েছে। ছেড়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ শব্দ আল আল হিমারু আল হিমারু হিমারু আল হিমারু গাধাটি গাধাটি হচ্ছে গাধাটি গাধাটি। ওকে, 3 নম্বর লাইন প্রথম শব্দ আল হাসওয়ানু তিন হিসানুন নম্বর লাইন হিসানুন আল হিসানু আর হিসান তো যে কোনটা 9 নাম্বারটা হিসানুন ঘোড়া না 3 নম্বর লাইনের প্রথম শব্দ আল- ও আচ্ছা আল আল হিসানু হিসানু আল এটা হচ্ছে হিসানুন একটি ঘোড়া ঘোড়া একটি ঘোড়াটি ঘোড়া ঘোড়াটি 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 তারপর হিসানুন হিসানুন একটি হিসানু একটি ঘোড়া মাশাআল্লাহ। আমি আরেকবার পড়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে দেখেন। প্রথমে ছিল মসজিদুন একটি মসজিদ, আল মসজিদু মসজিদটি, আল মাউ পানি, মাউন এক্ষেত্রেও বলতে হচ্ছে পানি, আল বাইতু বাড়িটি, বাবুন একটি দরজা, কলামুন একটি কলম, আল কলামু কলমটি। তারপর লেন আল কালবু কুকুরটি, কালবুন একটি কুকুর, কামিসুন একটি জামা, ওয়ালাদুন একটি বালক, আল হাজারু পাথরটি, আল ওয়ালাদু বালকটি, হিমারুন একটি গাধা, আল হিমারু গাধাটি, আল হিসানু ঘোড়াটি, হিসানুন একটি ঘোড়া। দেখুন তো কোনো শব্দ নিয়ে এখনো কনফিউশন আছে কিনা আপনাদের? জি না, না এখানে যে পানির এক বচন আর বহু বচন এইখানে মানে কোনটা কখন ব্যবহার করব? আসলে বহুবচন না, নির্দিষ্ট আর অনির্দিষ্ট। নির্দিষ্ট অনির্দিষ্ট। জি, যদি ধরেন দিস ইজ ওয়াটার, দিস ইজ ওয়াটার, এখানে কি আমরা বলি দিস ইজ দ্য ওয়াটার? কিন্তু যদি বলি দ্য ওয়াটার ইজ কোল্ড, এবার কি আমরা ইংলিশে দা ওয়াটার বলি না? এখন বাংলাতে Hello. পানিটি কথাটা আসলে বাংলার সঙ্গে খুব ভালো যায় না আর কি। আর একটি পানি তো বাংলায় হয়ই না। বাংলা কি বলা যায় একটি পানি? জি না। না, বলা যায় না। এগুলো বাংলা ভাষায় কনভার্ট করলে ওই যে সব জায়গায় শতভাগ আপনি মিলাতে পারবেন না। কোথাও কোথাও কিছু কিছু বৈপরীত্য থেকে যাবে আর কি। আর কোনো কনফিউশন? জি না, আলহামদুলিল্লাহ ব্যবহার করার সময় বোঝা যাবে। এবার আসুন 9 নাম্বার। 9 নাম্বার কি বলছে? নিচের শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। মুক্ততা দেয়া আছে আর উপরে কিছু শব্দ দেয়া আছে, এই শব্দগুলোকে খবর বানিয়ে বাক্য বানাতে হবে। আগে প্রথমে শব্দগুলো পরিচিত হয়নি। প্রথমে আছে জামিলুন। জামিলুন মানে হলো সুন্দর সুন্দর। তারপরে দেওয়া আছে ওয়াসিকুন মানে নোংরা নোংরা এর পাশে মাফতুহুন মাফতুহুন খোলা। খোলা খোলা খোলা। খোলা এর পাশে হারুন হারুন হচ্ছে গরম গরম হারুন গরম সাকিলুন ভারী আপেল ভা- না ভারী। ভারী
সাকিলুন খাফিফুন, হচ্ছে ভারী, জি, খাফি খাফিফুন খাফিফুন হচ্ছে হালকা। হালকা। একটা শব্দ দুইবার ব্যবহার করা যাবে না। 1 নম্বর আল হাজারু, এখন তো এখানে কি হতে পারে? আল হাজারুন, হাজারুন হচ্ছে ভারী, ভারী হচ্ছে ভারী আল সাকিলুন। হাজারু পাথরটি ভারী ভারী এটা বলেন আগে। সাকিলুন আল হাজারু আল সাকিলুন। হাজার শাকিলুন শাকিলুন সকিল আমির ভাই, আগে আরবি তারপরে বাংলা। আগে আল আরবি। হাজারু সাকিলুন অর্থ, পাথরটি পাথরটি ভারী ভারী। ওকে। 2 নম্বর আল বাবু কি হতে পারে? আল বাবু আল বাবু হচ্ছে খোলা দরজাটি দরজাটি খোলা মিফতাহুন। যে তানভীর কেন কি বাংলা মাফ- শূন্যস্থান পূরণ করছে না আরবি? মাফতুহুন, মাফতুহুন তাহলে আল বাবু মাফতুহুন 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 অর্থ। মাফতুহুন দরজাটি খোলা। দরজাটি খোলা খোলা। এবার 3 নম্বরে আসেন, আল কমারু কি হতে পারে? আল আল কামারু কমারু জামিলুন জামিলুন নীলুন অর্থ। চাঁদটি চাঁদটি সুন্দর চাঁদটি সুন্দর। মাশাআল্লাহ। এবার 4 নম্বর আছে আল ওয়ারাকু কি হতে পারে? আল ওয়ারাকু আল ওয়ারাকু খাফি খাফিফুন। হাফিফুন অর্থ। কাগজটি হালকা কাগজটি হালকা। হচ্ছে হালকা। 5 নম্বর আল মিন্দিলু আল মিন্দিলু ওয়াসিখুন ওয়াসিখুন, ওয়াসিখুন। রুমালটি নোংরা। নোংরাটি নন 6 নম্বর আল মাউ কি হতে পারে? আল মাউ হারুন, হারুন অর্থ। হারুন পানি পানি গরম। পানি পানিটি গরম গরম আপনারা কি উত্তরপত্র দেখে দেখে বলেছেন নাকি নিজে থেকে বলেছেন? জি না ওস্তাজি, একদম নিজে দেখে দেখে পড়েছি, আমি উত্তর দেখি না ওস্তাজি। কখনোই ফার্স্ট টাইম যদি উত্তর দেখেন না, তাহলে আপনার চিন্তা করার ক্যাপাবিলিটি কমে জি। যাবে। জি 1 ওস্তাজি। নম্বর আল হাজারু সাকিলুন পাথরটি ভারী। 2 নম্বর ছিল মাউ ছিল আল বাবু মাফতুহুন দরজাটি খোলা। 3 নম্বর ছিল আল কমারু জামিলুন চাঁদটি সুন্দর। 4 নম্বর ছিল আল ওয়ারাকু খাফিফুন কাগজটি হালকা। 5 নম্বর ছিল আল মিন্দিলু ওয়াসিকুন রুমালটি নোংরা। 6 নম্বর ছিল আল মাউ বাহার। গরম। দেখুন হারুন, এখানে কারো কোনো হারুন। কনফিউশন ওস্তাজি গরম। কিভাবে পানি গরম নাকি পানির টি হবে না, তো পানি গরম। আসলে পানি গরম আক্ষরিক অর্থ পানিটি, তো বাংলায় পানিটি কি সুন্দর লাগতেছে শুনতে? জি পানিটি না, গরম। পানি গরম। জি। তো যাই হোক, এই বাক্য শূন্যস্থান পূরণ বোঝেন এরকম কেউ আছেন? বুঝেছি, আলহামদুলিল্লাহ। 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 এবার উপরে কিছু মুক্তাদা দেয়া আছে, 10টা বাক্য আছে, নিচে শূন্যস্থানে মুক্তাদা বসিয়ে খবরের সাথে ম্যাচ করে অর্থ করতে হবে। কোনো শব্দ দুইবার ব্যবহার করা যাবে না। আগে শব্দগুলোর অর্থ বুঝে নেই। প্রথমে আছে মিন্দিলু, আল মিন্দিলু অর্থ রুমালটি দিলুন হচ্ছে দিলু রুমালটি রুমালটি। এরপর আছে আল কমারু অর্থ চাঁদটি। কমারু চাঁদটি এরপর আল মুদাররিসু শিক্ষক, মুদাররিস শিক্ষক, শিক্ষকটি একজন শিক্ষক। শিক্ষক ও একজন না শিক্ষক। শিক্ষকটি না শিক্ষক। মুদাররিসু আল মুদাররিসু শিক্ষকটি এরপর আছে আল কলামু আল কলমটি। কলমটি কলমটি। তারপর আছে আল মসজিদু মসজিদটি। 2 নম্বর আল ওয়ালাদু। বালকটি বালকটি। এরপর আছে আল বাইতু। বাড়িটি ঘরটি, বাড়িটি। এরপর আছে আল মাউ। পানি, পানি পানিটি। এরপর আছে আল কিতাবু। বইটি বইটি। এরপর আছে আল কুরসিয়ু। চেয়ারটি। মাশাআল্লাহ। তাহলে হিসাব করে বসাবেন, একটা শব্দ দুইবার ব্যবহার করা যাবে না। প্রথম আছে নাযিফ, এটা কি হতে পারে? নাজিফুন হচ্ছে পরিষ্কার। কামিজটি, কামিজ আছে না?
মিন্দিলুন মিন্দিল আল মিন্দিলুন পড়া যায় মিন্দিলুন মিন্দিলুন আল মিন্দিলু মিন্দিলু আল নাজিফুন মিন্দিলু নাজিফুন নাজিফুন অর্থ রুমালটি রুমালটি পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। মাশাআল্লাহ। এরপর আছে মাকসুরুন, দেখেন তো কি হতে পারে? ভাঙা কলামু মাকসুরুন means ভাঙা। ভাঙা। কলামু করা। মাকসুরুন I think al আল kursiyun maksurun. আল কুরসি আল- Al কলামুন তো হয় kursiyun উস্তাদ আছে আল কলামু অনেক ভাবেই হতে পারে, যে কোনো একভাবে করেন। জি জি আচ্ছা, যেহেতু একজন বলেছে কুরসি আর ভাঙবে তো ভাঙুক। আল কুরসি ঠিক আছে। করুন, জি ঠিক আছে? জি উস্তাদ জি জি এই চেয়ার নিয়ে এত মারামারি সবার, সেই চেয়ারই ভেঙে ফেলবেন। ঠিক আছে। 3 নম্বরে বারিদুন, দেখেন তো কি হতে পারে? baridun মাউন ঠান্ডা। আল মাউ বারিদুন আল মাউ বারিদুন অর্থ পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি ঠান্ডা। এরপরে আছে করিবুন, কি হতে পারে দেখেন তো? কারিবুন করিবন মানে করবে? কাছে। আচ্ছা I think al আল কামারু মসজিদু কারিবুন মসজিদু করিবুন চাকরিদু al masjidu qaribun মসজিদু করিবুন, কানা কিন্তু করিবুন, করিবুন। মসজিদ করিবুন করিবুন। করিবুন করিবুন অর্থ বলেন? মসজিদটি মসজিদটি কাছে। কাছে করিবন means কাছে মসজিদটি কাছে। কাছে। 5 নম্বর আছে বাইদুন, দূরে দূরে বারিদুন হতে পারে কামারু আল কামারু বাঈদুন আমারু al বাইদ, qamaru baridun চারটি দূরে। চারটি দূরে 6 নম্বর ওয়াকিফুন, ওয়াকিফুন হচ্ছে বসা ওয়াকিফুন মানে ওয়াকিফুন দাঁড়ানো ওয়াকিফুন দাঁড়ানো দাঁড়ানো আচ্ছা ওয়াকি জালিসুন হচ্ছে বসা ওয়াকিফুন তাহলে কি হবে এখানে? মুদাররিসুন কি জানি? আল মুদাররিসু আল মুদাররিসু ওয়াকিফুন ওয়াকিফুন ওয়াকিফুন, মাছ ছোটে কেন? ওয়াকিফুন ওয়াকিফুন al mudarri ওয়াকিফুন অর্থ waqifun শিক্ষকটি দাঁড়ানো শিক্ষকটি বসা দাঁড়ানো দাঁড়ানো। শিক্ষকটি দাঁড়ানো, শিক্ষক কি দাঁড় করে রাখবেন? রাখেন। ওয়াকিফুন 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 হচ্ছে দাঁড়ানো ওয়াকিফুন দাঁড়ানো জি। waqifun দাঁড়ানো। দাঁড়ানো এর পাশে জালিসুন, হচ্ছে না বসা আল কি হবে? ওয়ালাদু আল মুদাররিসুন আল আল ওয়ালাদুন ওয়ালাদু জালিসুন জালিসুন বালকটি বসা বালকটি বর্ষা। হচ্ছে যে জালিসুন আর ওয়াকিফুন এই দুইটা না আমার উল্টা হয়ে যায়, মানে একটারে আরেকটা দিয়ে দিই। ওয়াকিফুন দাঁড়ানো, জালিসুন বর্ষা। কাবীরুন জি বলেন আরেকবার। ওয়ালাদুন আল ওয়ালাদু আল জালিসুন জালিসুন বালকটি বর্ষা। জি। তারপরে 8 নাম্বার কবিরুন কদি কাবিরুন কবিরুন বাইতুন হতে পারে। হয় বাইত আল বাইতু কাবীরুন আল বাইতু কাবীরুন অর্থ বাসাটি বাড়িটি বড়। বাড়িটি বড়। 9 নাম্বার কদিমুন কাদিমুন কদিমুন মানে জানি কি কদিমুন কদিমুন কি হতে পারে? পুরাতন। কলম দেওয়া যেতে কদিমুন পারে পুরাতন এখন চেয়ারটা আল পুরাতন। কলামু কাদিমুন চেয়ারটা একবার চেয়ার ব্যবহার ইউজ করছে। করা হয়ে গেছে আল কলামু আল কলামু কাদিমুন জালিসুন কাদিমুন কাদিমুন অর্থ কদিমুন কাদিমুন কলমটি কলমটি পুরাতন। পুরাতন। এরপর 10 নাম্বার জাদিদুন 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 নতুন। অর্থ ব্যবহার করেন, তাহলে কি বসাবেন? আল কিতাবু জাদিদুন কিতাবুন আল কিতাবু জাদিদুন আল কিতাবু আল জাদিদুন কিতাবু জাদিদুন অর্থ বইটি নতুন বইটি বইটি নতুন। বইটি মাশাআল্লাহ।
এক নম্বরে আপনারা যেটা করেছেন আমি একটু রিপিট করি, সেটা নাজিফুন ছিল, আপনার বলছে আল মিন্দিলু নাজিফুন, রুমালটি পরিষ্কার। 2 নম্বরে মাকসুরুন, আপনার বলছে আল কুরসিউ মাকসুরুন, চেয়ারটি ভাঙ্গা। 3 নম্বর ছিল বারিদুন, আপনার বলছে আল মাউ বারিদুন, পানি ঠান্ডা। 4 নম্বর ছিল করিবুন, আপনারা বলেছেন আল মসজিদু করিবুন, মসজিদটি কাছে। 5 নম্বর ছিল বাঈদুন, আল কামারু বাঈদুন, চাঁদটি দূরে। 6 নম্বর ছিল ওয়াকিফুন, আপনারা বলছেন আল মুদাররিসু ওয়াকিফুন, শিক্ষকটি দাঁড়ানো। 7 নম্বর ছিল জালিসুন, আপনারা বলেছেন আল ওয়ালাদু জালিসুন, বালকটি বসা। এরপরে 8 নম্বর কাবীরুন, আপনারা বলেছেন আল বাইতু কাবীরুন, বাড়িটি বড়। 9 নম্বর কদিমুন, পুরাতন, আপনারা বলেছেন আল কলামু কদিমুন, কলমটি পুরাতন। 10 নম্বর ছিল জাদিদুন, আপনারা বলেছেন আল কিতাবু জাদিদুন, বইটি আল নতুন। কিতাবু জাদিদুন, বইটি নতুন। ঠিক বইটি আছে? জি ওস্তাদ, জি ঠিক আছে। আমরা চাইলে শব্দগুলোকে অন্যভাবে এলোমেলো করেও কিন্তু মিলাতে পারতাম। জি জি, অর্থের সঙ্গে মিলিয়ে আপনি বিভিন্ন ভাবে এটা করতে পারবেন। দেখেন আপনারা এখন আরবিতে শূন্যস্থান পূরণ করছেন, আপনারা মুবতাদা বসিয়ে বাক্য কমপ্লিট করছেন, আপনারা খবর বসিয়ে বাক্য কমপ্লিট করছেন। আলহামদুলিল্লাহ। দেখুন তো এটুকু সবার কাছে ক্লিয়ার কিনা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এইটুকুর পরে আপনারা সবাই খুব ভালো রিভিশন করবেন। আর শব্দে যার দখল যত বেশি তার জন্য কিন্তু অত সহজ, আর শব্দে যদি কেউ দুর্বল থাকে তার জন্য কিন্তু বিষয়টা একটু কঠিন। এই জন্য সবাই চেষ্টা করবেন শব্দগুলো যত ভালোভাবে নিয়ন্ত্রণে নিতে পারেন। আলহামদুলিল্লাহ। তাহলে এইটুকু ভালোভাবে রিভিশন করবেন। আল্লাহ বাঁচিয়ে নেক্সট ক্লাসে আমরা 11 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।